বর্তমানে ইসকনকে দিয়া বাংলাদেশে একটা দাঙ্গা বাজায়া তাদের সেনাবাহিনী দিয়া এদেশে যুদ্ধ কইরা বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলাদেশকে সিকিম এবং হায়দ্রাবাদের মতো দখল করতে চায়। কল্পনা করতে পারেন? আর আপনি কি গদবাদা, ভাইরাল বক্তা আছে, একটা সেলফি তুলি, একটু এই করি সেই করে, আপনি এখন এই চিন্তাই। হাই 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 হাই, এ জাতির কি হবে, কি হবে এই জাতির? আফসোস, শত আফসোস। কোথায় আমাদের দায়রা, কোথায় আমাদের মর্দে মুজাহিদরা? আমাদের কি হবে? এই উম্মাকে কে জাগাবে? এই ঘুমান্ত উম্মকে জাগ্রত করবার দায়িত্ব কার? আমরা বুঝতেছি না। হাই হাই, আগামীকালকে যখন কাশ্মীরের মতো এক কাশ্মীরে, বাবারা, এক কাশ্মীরে 10,000-এর উপরে, এটা আমাদের মুখের কথা না, জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার লিস্ট 10,000-এর উপরে আমাদের মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করছে, ধর্ষণ। আপনারা ভালো রকম এরা কাশ্মীরের মেয়েদেরকে যখন মন চায় দর্শন করে। কি মনে করছেন আমাদের মা বোনদেরকে কালকে রুম থেকে ধরে ধরে নিয়ে দর্শন করবে? আপনার বোনেরে, আপনার মারে, আপনার মেয়েরে দর্শন করবে, র্যাপ করবে। আপনি কল্পনাই করতেছেন না, আপনি চিন্তাও করতেছেন না। আপনি বুঝেন, যেই ছাত্ররা হাসিনার টনক নড়াইয়া দিছে, সারা বাংলাদেশ কাঁপাইয়া দিছে, যে ছাত্ররা চ্যালেঞ্জ নিয়ে সমন্বয়ক, সবাই চিনেন না সার্জিস হাসানাত, এদেরকে বাংলাদেশে গাড়ি চাপা দিয়ে মেরে লাইতে চায়। আপনি কল্পনা করতে পারেন? কালকে আল্লাহ জানে, শহীদ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। কালকে যে রফিকুল ইসলাম মাদানির ওই এখান থেকে আপনাদের এই মেলান্দহ থেকে যাওয়ার পথেই যে গাড়ি চাপা দিয়ে আমাদেরকেও মেরা ফেলবে না, আপনার কি বাবা? প্লিজ, গ্রামের মানুষ, গ্রামে আসছি, আমার যেখানে মাহফিল, এখন কি করব, নতুন করে তো সুযোগ নাই শহরে প্রোগ্রাম দেওয়ার। শহরের মানুষ কিছুটা বুঝমান থাকে, গ্রামের মানুষ বেখেয়াল থাকে বেশি। তবুও গ্রাম শহর মিলাইয়া আমরা এইগুলো বুঝবার টাইম নাই। এই জন্য বলতেছি মিডিয়াগুলোতে কথাগুলো যাওয়া দরকার। এরা ত্রিশূল রেডি করতেছে, ত্রিশূল। শুনেন নাই হিন্দুত্ববাদীরা ইসকন বড় বড় সমাবেশে তাদের লোকদেরকে ত্রিশূল বানানোর জন্য, ত্রিশূল বুঝেন? হিন্দুদের এক ধরনের অস্ত্র, এটা এরকম সামনে এরকম লম্বা থাকে, আর দুই সাইডে দুইটা এরকম আরও দুইটা চুক্কা চুক্কা থাকে, লম্বা রড দিয়ে বানানো। ত্রিশূল রেডি করতে বলতেছে। ত্রিশূল কাদেরকে মারার জন্য? মুসলমানদেরকে। এই চিন্ময় কুমার লক্ষ লক্ষ হিন্দু জনতার সামনে ভাষণ দিয়া তৈরি থাকতে বলতেছে। এরা তৈরি, আর আপনি ঘুমাইতেছেন, আপনার খবরই নাই। আপনি গিয়া কি বলে মাজার লয়ে এখন পড়ছেন। এই মাজারের বিদাত, এগুলো যদি দেশ ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ আমরা যদি প্রকৃতপক্ষে দিন কায়েম করতে পারি, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা হয় আফগানিস্তানের মতে, মাজার এমনিতেই বন্ধ হয়ে যাবো। আসল একটা বিদাতিদের আড্ডা এমনিই থাকতো না। আর এখন আপনারা হাজার হাজার আলেম, হাজার হাজার ছাত্র লইয়া মাজার আর নিজেরা নিজেরা মারামারি করবেন, এই হিন্দুত্ববাদীরা খুশি হইব। বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন না? এই হিন্দুত্ববাদীরা খুশি হইব, আর এদিকে সরকারও চিন্তা করবো, আরে এই হুজুররা করতেছে কি, ধর এদেরকে। এরা বুঝে না দেশের এই পরিস্থিতিতে এরা আহাম্মকের মতো এখন মারামারি করে মরা যাইতেছে। আমাদের মূল শত্রু কে, এটা বুঝতে হবে। শত্রুর অবস্থান কি সেটা বুঝতে হবে। যে ব্যক্তি তার শত্রুর অবস্থান বুঝে সে বিজয়ী হয়। বুঝছি ওয়াজ বেশি এটা ভালো লাগতেছে না, না সুর দিয়ে বাইরে এই ওয়াজ এখন চলবো না, এই ওয়াজের সময় নাই। আপনাকে বুঝতে হবে। হে প্রিয় যুবক ভাই, মুরব্বীরা অন্তত না বুঝুক, যুবকরা অন্তত বুঝো ভাই, এই দেশটা ভারত নিয়ন্ত্রণে যাওয়ার আগে অলরেডি এই ভারতের চাপে পইরা বাংলাদেশের অনেক আমরা যাদেরকে দেখতেছি ক্ষমতায় আছে, এদের অনেকে ভয়ে ভারতের কথা মানতে রাজি হওয়ার ভাও। ভারতের ভয়ে কেন? হুজুররা কি বুঝে এত বড় রাষ্ট্র, এত মিজাইল, এত কামান বিমান, এত সৈন্য, আমরা কি পারবো? বেটা, আমরা পারবো কি পারবো না জানি না, তবে আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য শাহাদাত বরণ করতে পারবো।
কি করতে পারবো? আর আমার রসুল বলেছেন আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? বিইذনিল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে 12,000 আমার উম্মতের মর্দে মুজাহিদ যদি দাঁড়ায়া যায়, পৃথিবীর কোনো শক্তি নাই সেই 12,000 মর্দে মুজাহিদকে পরাজিত করে। সুবহানাল্লাহ। তাই আমরা কি ভীতু কাপুরুষ হইয়া ভারতের গোলামি করব? বাবা মাফ করে দাও, পায়ে ধরবো? হ্যাঁ, অন্তত 10-20টারে এক ক্লাস সাইজ না কইরা জাহান্নামে না পাঠাইয়া শাহাদাতের পেয়ালা আমরা পান করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কাজ কি? আমাদের কাজ কি? এই যে মাহফিলগুলোতে যাচ্ছি, প্রত্যেকটা প্রোগ্রামে জনগণকে বুঝাচ্ছি, উদ্বুদ্ধ করতেছি। আমাদের কাজ এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যে কোনো মুহূর্তে ময়দানে অবতীর্ণ হতে হবে, শাহাদাতের জন্য তৈরি হতে হবে। ডাক আসবে আগামীকালকে মেলান্দহ কিংবা জামালপুরে হেফাজতে ইসলাম কিংবা উলামায়ে কেরামের ডাকে বাদ জুমা ইসকনকে নিষিদ্ধ করবার জন্য সমস্ত উলামায়ে কেরামের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ ডাক না দিলে এমনি তাওহীদি জনতার ব্যানার নিয়ে নাইমা পড়বেন, কেউ দরকার নাই, কেউ দরকার নাই। হুজুররা যদি সাহস না করে নিজেরা নাইমা যাবেন আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ। কোনো হুজুর আল্লাহর কাছে, আল্লাহ কোনো হুজুরের কাছে দায়বদ্ধ না। শায়েখ, পীর, অমুক দল তমুক দল, এদের কাছে আল্লাহ দায়বদ্ধ না। আল্লাহ পাক যে কারো মাধ্যমে বড় কাজ করায় ফেলতে পারেন। সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? কত দল গেল আইলো, হাসিনার কিছু করতে পারছে? হ্যাঁ, ছোটো ছোটো ছাত্র করে দিয়ে আল্লাহ পাক কি করে নাই? হাসিনার ক্ষমতা থেকে ফেলে দেয় নাই? তা আল্লাহ কাকে দিয়া কোন কাজ নিবে? আল্লাহ যদি ল্যাংরা মশা দিয়া নমরুদ ফেরাউন এগুলো সাইজ করতে পারে, সুবহানাল্লাহ, তা আল্লাহর কি কাউরে লাগে? ভারত যদি মনে করে সব ক্ষমতা তাদের, আল্লাহ কয় তোদের কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতা আমার। বিইذনিল্লাহ। আমরা একমাত্র ভয় করব কাকে? কাকে ভয় করব? ওয়াজ, এটা ওয়াজ না ভাই, এগুলো এখন তো সময় আসছে হিসাবে কি করা দরকার জানেন? ওই যে আমাদের হুজুররা দেখেন না মাহফিলে কালেকশন করে, বিরাট বয়ান কইরা মা বাবার কথা কইয়া কান্দায়া টান্দায়া যেমনি হোক সিস্টেম কইরা কেডা কেডা 1,000 টাকা দিবেন, হাত তুলেন, করে না? পরে 1,000 টাকার জন্য এখন সময় আসছে কি জন্য কি করতে হবে জানেন? এখন সময় আসছে এরকম বেড়া দিয়া যুবকদেরকে এক্সাইট করা। কোন কোন যুবক এই সামনের দিনে শহীদ হওয়ার জন্য, ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য তৈরি আসো, এদিকে আসো। সময় চলে আসছে এটা। উম্মতের দায়রা, উম্মতের প্রিয় আলেম সমাজ তৈরি হন, প্রিয় ইমাম, প্রিয় খতিব, আপনি যুবকদেরকে তৈরি করেন, নিজেও তৈরি হন শাহাদাতের পেয়ালার জন্য। কি মনে করছেন শহীদ হইলে কি আপনি লস? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? হ্যাঁ, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হইতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করুক। যদি সে শহীদ হয়ে থাকে, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী সে দুনিয়া থেকে খালি জানডা বাইর হইছে। কি হইছে? জানডা বের হইছে। সে আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে তারে তোমরা মৃত বলতেও পারবা না। সুবহানাল্লাহ। আপনারা জানেন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা কেমনে হয়েছে? হ্যাঁ, গোসল ছাড়া। মাশাআল্লাহ। কি ছাড়া? ওই লাশ যেটার মধ্যে রক্ত বেঁধে ঝরেছিল, ওই কাপড় চুপড় সহ শহীদের যেইভাবে জানাজা হওয়া উচিত সেইভাবে হয়েছে। আমি তো মনে করি গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। রসুলের সেই ভবিষ্যদ্বাণী, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রসুল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার সুসংবাদ দিয়েছেন। আমার উম্মতের কয়টা দল? এর মধ্যে একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? হযরত আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে যদি আমি শরীক হতে পারি, আমার জান মাল সব কিছু দিয়া আমি শরীক হব। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক গাজওয়াতুল হিন্দে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করুন। কি বিছানায় পইরা হাঁকবেন আর মুতবেন, এইভাবে মরতে চান, নাকি শাহাদাতের মর্যাদা নিয়ে ময়দানে শহীদ হতে চান? হ্যাঁ, কথা কয় না? ওয়াজ কি মাথার উপরিতে যাইতেছে না কিছু মাথায় পড়তেছে? হ্যাঁ, যাইতেছো তো মাথায়? এগুলো ভাই ওয়াজ না, মনে কষ্ট নিয়েন না। এখন আমাদের তৈরি হইতে হবে, সোজা কথা। এগুলো এক একটা এখন আমাদের মাহফিল নয়, বরং মুজাহিদ তৈরি করার একটা কারখানা। সোজা একবারে কথা ক্লিয়ার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এত মায়ের খাইতে পারবো না, মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। এত মায়ের খাওয়া সম্ভব না। মুসলমানরা মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। দিনের জন্য মায়ের খেয়েছি, মায়ের এরা আমাদের একটা ফেললে আমরা 10টা ফেললে তারপর শাহাদাত বরণ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? তোরা আমাদেরকে ট্যাগ দিবি মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, এই সেই। আমি তো বলি প্রকৃত উগ্রবাদী, প্রকৃত জঙ্গিবাদী, প্রকৃত সন্ত্রাসী হলো এই ইসকন, এই রয়ের দালাল, যারা দিনে দুপুরে পৈশাচিক উল্লাস করে একজন রাষ্ট্রীয় পিপিকে জবে করে হত্যা করেছে। এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ হইতে পারে? এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতেই হবে। এদেরকে নিষিদ্ধ না করলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জামালপুর অচল করে দিতে পারবেন তো? পারবেন নাকি খালি মাহফিলের স্টেজেই? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কোনো তাল বাহানা চলবে। আজকে এক উপদেষ্টার বক্তব্য শুনলাম, হায় রে, মনে হয় যে কইলাম না এসি ভারত এগুলোর দখল কইরা ভারতের রাজ্য বানাইছে। কি বানাইছে? আমাদের বাংলাদেশের একজন অ্যাডভোকেট সর্বোচ্চ আদালতের, সে ব্রিফিং করতেছে সাংবাদিকদের সামনে, ভিডিওটা পারলে দেখবেন। সে নিজে পর্যন্ত স্বীকার করছে যে ভারত বর্তমানে ইসকনকে দিয়া বাংলাদেশে একটা দাঙ্গা বাজায়া তাদের সেনাবাহিনী দিয়া এদেশে যুদ্ধ কইরা বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলাদেশকে সিকিম এবং হায়দ্রাবাদের মতো দখল করতে চায়। কল্পনা করতে পারেন? আর আপনি কি গদবাদা, ভাইরাল বক্তা আছে, একটা সেলফি তুলি, একটু এই করি সেই করে, আপনি এখন এই চিন্তাই। হাই 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 হাই, এ জাতির কি হবে? কি হবে এই জাতির? আফসোস, শত আফসোস। কোথায় আমাদের দায়রা? কোথায় আমাদের মর্দে মুজাহিদরা? আমাদের কি হবে? এই উম্মাকে কে জাগাবে? এই ঘুমান্ত উম্মকে জাগ্রত করবার দায়িত্ব কার? আমরা বুঝতেছি না। হাই হাই, আগামীকালকে যখন কাশ্মীরের মতো, এক কাশ্মীরে বাবারা, এক কাশ্মীরে 10,000-এর উপরে, এটা আমাদের মুখের কথা না, জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার লিস্ট 10,000-এর উপরে আমাদের মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করছে। ধর্ষণ, এই আপনারা ভালো রকম এরা কাশ্মীরের মেয়েদেরকে যখন মন চায় দর্শন করে। কি মনে করছেন আমাদের মা বোনদেরকে কালকে রুম থেকে ধরে ধরে নিয়ে দর্শন করবে? আপনার বোনেরে, আপনার মারে, আপনার মেয়েরে দর্শন করবে, র্যাপ করবে। আপনি কল্পনাই করতেছেন না, আপনি চিন্তাও করতেছেন না। আপনি বুঝেন, যেই ছাত্ররা হাসিনার টনক নড়াইয়া দিছে, সারা বাংলাদেশ কাঁপাইয়া দিছে, যে ছাত্ররা চ্যালেঞ্জ নিয়ে সমন্বয়ক, এই সবাই চিনেন না সার্জিস হাসানাত, এদেরকে বাংলাদেশে গাড়ি চাপা দিয়ে মেরে লাইতে চায়। আপনি কল্পনা করতে পারেন? কালকে আল্লাহ জানে, শহীদ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। কালকে যে রফিকুল ইসলাম মাদানির ওই এখান থেকে আপনাদের এই মেলান্দহ থেকে যাওয়ার পথেই যে গাড়ি চাপা দিয়ে আমাদেরকেও মেরা ফেলবে না, আপনার কি বাবা? প্লিজ, গ্রামের মানুষ, গ্রামে আসছি, আমার যেখানে মাহফিল, এখন কি করব, নতুন করে তো সুযোগ নাই শহরে প্রোগ্রাম দেওয়ার। শহরের মানুষ কিছুটা বুঝমান থাকে, গ্রামের মানুষ বেখেয়াল থাকে বেশি। তবুও গ্রাম শহর মিলাইয়া আমরা এইগুলো বুঝবার টাইম নাই। এই জন্য বলতেছি মিডিয়াগুলোতে কথাগুলো যাওয়া দরকার। এরা ত্রিশূল রেডি করতেছে, ত্রিশূল। শুনেন নাই হিন্দুত্ববাদীরা ইসকন বড় বড় সমাবেশে তাদের লোকদেরকে ত্রিশূল বানানোর জন্য, ত্রিশূল বুঝেন?
হিন্দুদের এক ধরনের অস্ত্র, এটা এরকম সামনে এরকম লম্বা থাকে, আর দুই সাইডে দুইটা এরকম আরও দুইটা চুক্কা চুক্কা থাকে, লম্বা রড দিয়া বানানো। ত্রিশূল রেডি করতে বলতেছে। ত্রিশূল কাদেরকে মারার জন্য? মুসলমানদেরকে। এই চিন্ময় কুমার লক্ষ লক্ষ হিন্দু জনতার সামনে ভাষণ দিয়া তৈরি থাকতে বলতেছে। এরা তৈরি, আর আপনি ঘুমাইতেছেন, আপনার খবরই নাই। আপনি গিয়া কি বলে মাজার লয়ে এখন পড়ছেন। এই মাজারের বিদাত এগুলো যদি দেশ ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ আমরা যদি প্রকৃতপক্ষে দিন কায়েম করতে পারি, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা হয় আফগানিস্তানের মতে, মাজার এমনিতেই বন্ধ হয়ে যাবো। আসল একটা বিদাতিদের আড্ডা এমনিই থাকতো না। আর এখন আপনারা হাজার হাজার আলেম, হাজার হাজার ছাত্র লইয়া মাজার আর নিজেরা নিজেরা মারামারি করবেন, এই হিন্দুত্ববাদীরা খুশি হইব। বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন না? এই হিন্দুত্ববাদীরা খুশি হইব। আর এদিকে সরকারও চিন্তা করবো, আরে এই হুজুররা করতেছে কি, ধর এদেরকে, এরা বুঝে না। দেশের এই পরিস্থিতিতে এরা আহাম্মকের মতো এখন মারামারি করে মরা যাইতেছে। আমাদের মূল শত্রু কে এটা বুঝতে হবে, শত্রুর অবস্থান কি সেটা বুঝতে হবে। যে ব্যক্তি তার শত্রুর অবস্থান বুঝে সে বিজয়ী হয়। বুঝছি ওয়াজ বেশি এটা ভালো লাগতেছে না, না সুর দিয়ে বাইরে এই ওয়াজ এখন চলবো না, এই ওয়াজের সময় নাই। আপনাকে বুঝতে হবে। হে প্রিয় যুবক ভাই, মুরব্বীরা অন্তত না বুঝুক, যুবকরা অন্তত বুঝো ভাই, এই দেশটা ভারত নিয়ন্ত্রণে যাওয়ার আগে অলরেডি এই ভারতের চাপে পইরা বাংলাদেশের অনেক আমরা যাদেরকে দেখতেছি ক্ষমতায় আছে, এদের অনেকে ভয়ে ভারতের কথা মানতে রাজি হওয়ার ভাও। ভারতের ভয়ে কেন? হুজুররা কি বুঝে এত বড় রাষ্ট্র, এত মিজাইল, এত কামান বিমান, এত সৈন্য, আমরা কি পারবো? বেটা, আমরা পারবো কি পারবো না জানি না, তবে আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য শাহাদাত বরণ করতে পারবো। কি করতে পারবো? আর আমার রসুল বলেছেন, আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? বিইদনিল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে 12,000 আমার উম্মতের মর্দে মুজাহিদ যদি দাঁড়ায়া যায়, পৃথিবীর কোনো শক্তি নাই সেই 12,000 মর্দে মুজাহিদকে পরাজিত করে। সুবহানাল্লাহ। তাই আমরা কি ভীতু কাপুরুষ হইয়া ভারতের গোলামি করব? বাবা মাফ করে দাও, পায়ে ধরবো? হ্যাঁ, অন্তত 10-20টারে এক ক্লাস সাইজ না কইরা জাহান্নামে না পাঠাইয়া শাহাদাতের পেয়ালা আমরা পান করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কাজ কি? আমাদের কাজ কি? এই যে মাহফিলগুলোতে যাচ্ছি, প্রত্যেকটা প্রোগ্রামে জনগণকে বুঝাচ্ছি, উদ্বুদ্ধ করতেছি। আমাদের কাজ এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যে কোনো মুহূর্তে ময়দানে অবতীর্ণ হতে হবে, শাহাদাতের জন্য তৈরি হতে হবে। ডাক আসবে আগামীকালকে মেলান্দহ কিংবা জামালপুরে হেফাজতে ইসলাম কিংবা উলামায়ে কেরামের ডাকে বাদ জুমা ইসকনকে নিষিদ্ধ করবার জন্য সমস্ত উলামায়ে কেরামের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ ডাক না দিলে এমনি তাওহীদি জনতার ব্যানার নিয়ে নাইমা পড়বেন, কেউ দরকার নাই, কেউ দরকার নাই। হুজুররা যদি সাহস না করে নিজেরা নাইমা যাবেন আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ। কোনো হুজুর আল্লাহর কাছে, আল্লাহ কোনো হুজুরের কাছে দায়বদ্ধ না। শায়েখ, পীর, অমুক দল, তমুক দল, এদের কাছে আল্লাহ দায়বদ্ধ না। আল্লাহ পাক যে কারো মাধ্যমে বড় কাজ করায় ফেলতে পারেন। সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? কত দল গেল আইলো, হাসিনার কিছু করতে পারছে? হ্যাঁ, ছোটো ছোটো ছাত্র করে দিয়ে আল্লাহ পাক কি করে নাই? হাসিনার ক্ষমতা থেকে ফেলে দেয় নাই? তা আল্লাহ কাকে দিয়া কোন কাজ নিবে? আল্লাহ যদি ল্যাংরা মশা দিয়া নমরুদ ফেরাউন এগুলো সাইজ করতে পারে, সুবহানাল্লাহ, তা আল্লাহর কি কাউরে লাগে? ভারত যদি মনে করে সব ক্ষমতা তাদের, আল্লাহ কয় তোদের কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতা আমার। বিইজনিল্লাহ। আমরা একমাত্র ভয় করব কাকে? কাকে ভয় করব? ওয়াজ, এটা ওয়াজ না ভাই, এগুলো এখন তো সময় আসছে হিসাবে কি করা দরকার জানেন? ওই যে আমাদের হুজুররা দেখেন না মাহফিলে কালেকশন করে, বিরাট বয়ান কইরা মা বাবার কথা কইয়া কান্দায়া টান্দায়া যেমনি হোক সিস্টেম কইরা কেডা কেডা 1,000 টাকা দিবেন, হাত তুলেন, করে না? পরে 1,000 টাকার জন্য এখন সময় আসছে কি জন্য কি করতে হবে জানেন? এখন সময় আসছে এরকম বেড়া দিয়া
যুবকদেরকে এক্সাইট করা। কোন কোন যুবক এই সামনের দিনে শহীদ হওয়ার জন্য, ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য তৈরি আসো, এদিকে আসো। সময় চলে আসছে এটা। উম্মতের দায়রা, উম্মতের প্রিয় আলেম সমাজ তৈরি হন, প্রিয় ইমাম, প্রিয় খতিব, আপনি যুবকদেরকে তৈরি করেন, নিজেও তৈরি হন শাহাদাতের পেয়ালার জন্য। কি মনে করছেন শহীদ হইলে কি আপনি লস? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? হ্যাঁ, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হইতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করুক। যদি সে শহীদ হয়ে থাকে, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী সে দুনিয়া থেকে খালি জানটা বাইর হইছে। কি হইছে? জানটা বের হইছে। সে আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে তারে তোমরা মৃত বলতেও পারবা না। সুবহানাল্লাহ। আপনারা জানেন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা কেমনে হয়েছে? হ্যাঁ, গোসল ছাড়া। মাশাআল্লাহ। কি ছাড়া? ওই লাশ যেটার মধ্যে রক্ত বেঁধে ঝরেছিল, ওই কাপড় চুপড় সহ শহীদের যেইভাবে জানাজা হওয়া উচিত সেইভাবে হয়েছে। আমি তো মনে করি গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। রাসূলের সেই ভবিষ্যদ্বাণী, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার সুসংবাদ দিয়েছেন। আমার উম্মতের কয়টা দল? এর মধ্যে একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? হযরত আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে যদি আমি শরীক হতে পারি, আমার জান মাল সব কিছু দিয়া আমি শরীক হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গাজওয়াতুল হিন্দে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করুন। কি বিছানায় পইরা হাঁকবেন আর মুতবেন, এইভাবে মরতে চান? নাকি শাহাদাতের মর্যাদা নিয়ে ময়দানে শহীদ হতে চান? হ্যাঁ, কথা কয় না? ওয়াজ কি মাথার উপরে যাইতেছে না কিছু মাথায় পড়তেছে? হ্যাঁ, যাইতেছে তো মাথায়। এগুলো ভাই ওয়াজ না, মনে কষ্ট নিয়েন না। এখন আমাদের তৈরি হইতে হবে, সোজা কথা। এগুলো এক একটা এখন আমাদের মাহফিল নয়, বরং মুজাহিদ তৈরি করার একটা কারখানা। সোজা একবারে কথা ক্লিয়ার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এত মায়ের খাইতে পারবো না, মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। এত মায়ের খাওয়া সম্ভব না। মুসলমানরা মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। দিনের জন্য মায়ের খেয়েছি, মায়ের এরা আমাদের একটা ফেললে আমরা 10টা ফেললে তারপর শাহাদাত বরণ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? তোরা আমাদেরকে ট্যাগ দিবি মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, এই সেই। আমি তো বলি প্রকৃত উগ্রবাদী, প্রকৃত জঙ্গিবাদী, প্রকৃত সন্ত্রাসী হলো এই ইসকন, এই রয়ের দালাল, যারা দিনে দুপুরে পৈশাচিক উল্লাস করে একজন রাষ্ট্রীয় পিপিকে জবে করে হত্যা করেছে। এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ হইতে পারে? এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতেই হবে। এদেরকে নিষিদ্ধ না করলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জামালপুর অচল করে দিতে পারবেন তো? পারবেন নাকি খালি মাহফিলের স্টেজেই? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কোনো তাল বাহানা চলবে। আজকে এক উপদেষ্টার বক্তব্য শুনলাম, হায় রে, মনে হয় যে কইলাম না এসি ভারত এগুলোর দখল কইরা ভারতের রাজ্য বানাইছে। কি বানাইছে? আমাদের বাংলাদেশের একজন অ্যাডভোকেট সর্বোচ্চ আদালতের, সে ব্রিফিং করতেছে সাংবাদিকদের সামনে, ভিডিওটা পারলে দেখবেন। সে নিজে পর্যন্ত স্বীকার করছে যে ভারত বর্তমানে ইসকনকে দিয়া বাংলাদেশে একটা দাঙ্গা বাজায়া তাদের সেনাবাহিনী দিয়া এদেশে যুদ্ধ কইরা বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলাদেশকে সিকিম এবং হায়দ্রাবাদের মতো দখল করতে চায়। কল্পনা করতে পারেন? আর আপনি
কি গদবাদা, এই ভাইরাল বক্তা আছে, একটা সেলফি তুলি, একটু এই করে সেই করে, আপনি এখন এই চিন্তাই। হাই 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 হাই, এ জাতির কি হবে, কি হবে এই জাতির? আফসোস, শত আফসোস। কোথায় আমাদের দায়রা, কোথায় আমাদের মর্দে মুজাহিদরা? আমাদের কি হবে? এই উম্মাকে কে জাগাবে? এই ঘুমান্ত উম্মকে জাগ্রত করবার দায়িত্ব কার? আমরা বুঝতেছি না। হাই হাই, আগামীকালকে যখন কাশ্মীরের মতো, এক কাশ্মীরে বাবারা, এক কাশ্মীরে 10,000-এর উপরে, এটা আমাদের মুখের কথা না, জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার লিস্ট 10,000-এর উপরে আমাদের মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করছে, ধর্ষণ। এই আপনারা ভালো রকম এরা কাশ্মীরের মেয়েদেরকে যখন মন চায় দর্শন করে। কি মনে করছেন আমাদের মা বোনদেরকে কালকে রুম থেকে ধরে ধরে নিয়ে দর্শন করবে? আপনার বোনেরে, আপনার মারে, আপনার মেয়েরে দর্শন করবে, র্যাপ করবে। আপনি কল্পনাই করতেছেন না, আপনি চিন্তাও করতেছেন না। আপনি বুঝেন, যেই ছাত্ররা হাসিনার টনক নড়াইয়া দিছে, সারা বাংলাদেশ কাঁপাইয়া দিছে, যে ছাত্ররা চ্যালেঞ্জ নিয়ে সমন্বয়ক, এই সবাই চিনেন না সার্জিস হাসানাত, এদেরকে বাংলাদেশে গাড়ি চাপা দিয়ে মেরে লাইতে চায়। আপনি কল্পনা করতে পারেন? কালকে আল্লাহ জানে, শহীদ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। কালকে যে রফিকুল ইসলাম মাদানির ওই এখান থেকে আপনাদের এই মেলান্দহ থেকে যাওয়ার পথেই যে গাড়ি চাপা দিয়ে আমাদেরকেও মেরা ফেলবে না, আপনার কি বাবা? প্লিজ, গ্রামের মানুষ, গ্রামে আসছি, আমার যেখানে মাহফিল, এখন কি করব, নতুন করে তো সুযোগ নাই শহরে প্রোগ্রাম দেওয়ার। শহরের মানুষ কিছুটা বুঝমান থাকে, গ্রামের মানুষ বেখেয়াল থাকে বেশি। তবুও গ্রাম শহর মিলাইয়া আমরা এইগুলো বুঝবার টাইম নাই। এই জন্য বলতেছি মিডিয়াগুলোতে কথাগুলো যাওয়া দরকার। এরা ত্রিশূল রেডি করতেছে, ত্রিশূল। শুনেন নাই হিন্দুত্ববাদীরা ইসকন বড় বড় সমাবেশে তাদের লোকদেরকে ত্রিশূল বানানোর জন্য, ত্রিশূল বুঝেন, হিন্দুদের এক ধরনের অস্ত্র, এটা এরকম সামনে এরকম লম্বা থাকে, আর দুই সাইডে দুইটা এরকম আরও দুইটা চুক্কা চুক্কা থাকে, লম্বা রড দিয়া বানানো। ত্রিশূল রেডি করতে বলতেছে। ত্রিশূল কাদেরকে মারার জন্য? মুসলমানদেরকে। এই চিন্ময় কুমার লক্ষ লক্ষ হিন্দু জনতার সামনে ভাষণ দিয়া তৈরি থাকতে বলতেছে। এরা তৈরি, আর আপনি ঘুমাইতেছেন, আপনার খবরই নাই। আপনি গিয়া কি বলে মাজার লয়ে এখন পড়ছেন। এই মাজারের বিদাত, এগুলো যদি দেশ ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ আমরা যদি প্রকৃতপক্ষে দিন কায়েম করতে পারি, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা হয় আফগানিস্তানের মতে, মাজার এমনিতেই বন্ধ হয়ে যাবো। কাশন একটা বিদাতিদের আড্ডা এমনিই থাকতো না। আর এখন আপনারা হাজার হাজার আলেম, হাজার হাজার ছাত্র লইয়া মাজার আর নিজেরা নিজেরা মারামারি করবেন, এই হিন্দুত্ববাদীরা খুশি হইব। বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন না? এই হিন্দুত্ববাদীরা খুশি হইব, আর এদিকে সরকারও চিন্তা করবো, আরে এই হুজুররা করতেছে কি, ধর এদেরকে, এরা বুঝে না। দেশের এই পরিস্থিতিতে এরা আহাম্মকের মতো এখন মারামারি করে মরা যাইতেছে। আমাদের মূল শত্রু কে, এটা বুঝতে হবে। শত্রুর অবস্থান কি সেটা বুঝতে হবে। যে ব্যক্তি তার শত্রুর অবস্থান বুঝে সে বিজয়ী হয়। বুঝছি, ওয়াজ বেশি এটা ভালো লাগতেছে না, না সুর দিয়ে বাইরে, এই ওয়াজ এখন চলবো না, এই ওয়াজের সময় নাই। আপনাকে বুঝতে হবে। হে প্রিয় যুবক ভাই, মুরব্বীরা অন্তত না বুঝুক, যুবকরা অন্তত বুঝো ভাই, এই দেশটা ভারত নিয়ন্ত্রণে যাওয়ার আগে অলরেডি এই ভারতের চাপে পইরা বাংলাদেশের অনেক, আমরা যাদেরকে দেখতেছি ক্ষমতায় আছে, এদের অনেকে ভয়ে ভারতের কথা মানতে রাজি হওয়ার ভাও, ভারতের ভয়ে। কেন? হুজুররা কি বুঝে এত বড় রাষ্ট্র, এত মিজাইল, এত কামান বিমান, এত সৈন্য, আমরা কি পারবো? বেটা, আমরা পারবো কি পারবো না জানি না, তবে আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য শাহাদাত বরণ করতে পারবো। কি করতে পারবো? আর আমার রসুল বলেছেন, আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার?
বিইذনিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে 12,000 আমার উম্মতের মর্দে মুজাহিদ যদি দাঁড়ায়া যায়, পৃথিবীর কোনো শক্তি নাই সেই 12,000 মর্দে মুজাহিদকে পরাজিত করে। সুবহানাল্লাহ। তাই আমরা কি ভীতু কাপুরুষ হইয়া ভারতের গোলামি করব? বাবা মাফ করে দাও, পায়ে ধরবো? হ্যাঁ, অন্তত 10-20টারে একলা সাইজ না কইরা জাহান্নামে না পাঠাইয়া শাহাদাতের পেয়ালা আমরা পান করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কাজ কি? আমাদের কাজ কি? এই যে মাহফিলগুলোতে যাচ্ছি, প্রত্যেকটা প্রোগ্রামে জনগণকে বুঝাচ্ছি, উদ্বুদ্ধ করতেছি। আমাদের কাজ এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যে কোনো মুহূর্তে ময়দানে অবতীর্ণ হতে হবে, শাহাদাতের জন্য তৈরি হতে হবে। ডাক আসবে আগামীকালকে মেলান্দহ কিংবা জামালপুরে হেফাজতে ইসলাম কিংবা উলামায়ে কেরামের ডাকে বাদ জুমা ইসকনকে নিষিদ্ধ করবার জন্য সমস্ত উলামায়ে কেরামের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ ডাক না দিলে এমনি তাওহীদি জনতার ব্যানার নিয়ে নাইমা পড়বেন, কেউ দরকার নাই, কেউ দরকার নাই। হুজুররা যদি সাহস না করে নিজেরা নাইমা যাবেন আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ। কোনো হুজুর আল্লাহর কাছে, আল্লাহ কোনো হুজুরের কাছে দায়বদ্ধ না। শায়েখ পীর অমুক দল তমুক দল এদের কাছে আল্লাহ দায়বদ্ধ না। আল্লাহ পাক যে কারো মাধ্যমে বড় কাজ করায় ফেলতে পারেন। সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? কত দল গেল আইলো, হাসিনার কিছু করতে পারছে? হ্যাঁ, ছোটো ছোটো ছাত্র করে দিয়ে আল্লাহ পাক কি করে নাই? হাসিনার ক্ষমতা থেকে ফেলে দেয় নাই? তা আল্লাহ কাকে দিয়া কোন কাজ নিবে? আল্লাহ যদি ল্যাংরা মশা দিয়া নমরুদ ফেরাউন এগুলো সাইজ করতে পারে, সুবহানাল্লাহ, তা আল্লাহর কি কাউরে লাগে? ভারত যদি মনে করে সব ক্ষমতা তাদের, আল্লাহ কয় তোদের কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতা আমার। বিইذনিল্লাহ। আমরা একমাত্র ভয় করব কাকে? কাকে ভয় করব? ওয়াজ, এটা ওয়াজ না ভাই, এগুলো এখন তো সময় আসছে হিসাবে কি করা দরকার জানেন? ওই যে আমাদের হুজুররা দেখেন না মাহফিলে কালেকশন করে, বিরাট বয়ান কইরা মা বাবার কথা কইয়া কান্দায়া টান্দায়া যেমনি হোক সিস্টেম কইরা কেডা কেডা 1,000 টাকা দিবেন হাত তুলেন করে না, পরে 1,000 টাকার জন্য। এখন সময় আসছে কি জন্য কি করতে হবে জানেন? এখন সময় আসছে এরকম বেড়া দিয়া যুবকদেরকে এক্সাইট করা। কোন কোন যুবক এই সামনের দিনে শহীদ হওয়ার জন্য, ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য তৈরি আসো, এদিকে আসো। সময় চলে আসছে এটা। উম্মতের দায়রা, উম্মতের প্রিয় আলেম সমাজ তৈরি হন, প্রিয় ইমাম, প্রিয় খতিব, আপনি যুবকদেরকে তৈরি করেন, নিজেও তৈরি হন শাহাদাতের পেয়ালার জন্য। কি মনে করছেন শহীদ হইলে কি আপনি লস? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? হ্যাঁ, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হইতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করুক। যদি সে শহীদ হয়ে থাকে, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী সে দুনিয়া থেকে খালি জানডা বাইর হইছে। কি হইছে? জানডা বের হইছে। সে আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে তারে তোমরা মৃত বলতেও পারবা না। সুবহানাল্লাহ। আপনারা জানেন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা কেমনে হয়েছে? হ্যাঁ, গোসল ছাড়া। মাশাআল্লাহ। কি ছাড়া? ওই লাশ যেটার মধ্যে রক্ত বেঁধে ঝরেছিল, ওই কাপড় চুপড় সহ শহীদের যেইভাবে জানাজা হওয়া উচিত সেইভাবে হয়েছে। আমি তো মনে করি গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। রাসূলের সেই ভবিষ্যদ্বাণী, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার সুসংবাদ দিয়েছেন। আমার উম্মতের কয়টা দল? এর মধ্যে একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? হযরত আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে যদি আমি শরীক হতে পারি, আমার জান মাল সব কিছু দিয়া আমি শরীক হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গাজওয়াতুল হিন্দে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করুন।
কি বিছানায় পইরা হাঁকবেন আর মুতবেন, এইভাবে মরতে চান, নাকি শাহাদাতের মর্যাদা নিয়ে ময়দানে শহীদ হতে চান? হ্যাঁ, কথা কয় না? ওয়াজ কি মাথার উপরিতে যাইতেছে না কিছু মাথায় পড়তেছে? হ্যাঁ, যাইতেছো তো মাথায়? এগুলো ভাই ওয়াজ না, মনে কষ্ট নিয়েন না। এখন আমাদের তৈরি হইতে হবে, সোজা কথা। এগুলো এক একটা এখন আমাদের মাহফিল নয়, বরং মুজাহিদ তৈরি করার একটা কারখানা। সোজা একবারে কথা ক্লিয়ার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এত মায়ের খাইতে পারবো না, মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। এত মায়ের খাওয়া সম্ভব না। মুসলমানরা মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। দিনের জন্য মায়ের খেয়েছি, মায়ের এরা আমাদের একটা ফেললে আমরা 10টা ফেললে তারপর শাহাদাত বরণ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? তোরা আমাদেরকে ট্যাগ দিবি মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, এই সেই। আমি তো বলি প্রকৃত উগ্রবাদী, প্রকৃত জঙ্গিবাদী, প্রকৃত সন্ত্রাসী হলো এই ইসকন, এই রয়ের দালাল, যারা দিনে দুপুরে পৈশাচিক উল্লাস করে একজন রাষ্ট্রীয় পিপিকে জবে করে হত্যা করেছে। এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ হইতে পারে? এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতেই হবে। এদেরকে নিষিদ্ধ না করলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জামালপুর অচল করে দিতে পারবেন তো? পারবেন নাকি খালি মাহফিলের স্টেজেই? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কোনো তাল বাহানা চলবে। আজকে এক উপদেষ্টার বক্তব্য শুনলাম, হায় রে, মনে হয় যে কইলাম না এসি ভারত এগুলোর দখল কইরা ভারতের রাজ্য বানাইছে। কি বানাইছে? আমাদের বাংলাদেশের একজন অ্যাডভোকেট সর্বোচ্চ আদালতের, সে ব্রিফিং করতেছে সাংবাদিকদের সামনে, ভিডিওটা পারলে দেখবেন। সে নিজে পর্যন্ত স্বীকার করছে যে ভারত বর্তমানে ইসকনকে দিয়া বাংলাদেশে একটা দাঙ্গা বাজায়া তাদের সেনাবাহিনী দিয়া এদেশে যুদ্ধ কইরা বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলাদেশকে সিকিম এবং হায়দ্রাবাদের মতো দখল করতে চায়। কল্পনা করতে পারেন? আর আপনি কি গদবাদা, ভাইরাল বক্তা আছে, একটা সেলফি তুলি, একটু এই করি সেই করে, আপনি এখন এই চিন্তাই। হাই 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 হাই, এ জাতির কি হবে? কি হবে এই জাতির? আফসোস, শত আফসোস। কোথায় আমাদের দায়রা? কোথায় আমাদের মর্দে মুজাহিদরা? আমাদের কি হবে? এই উম্মাকে কে জাগাবে? এই ঘুমান্ত উম্মকে জাগ্রত করবার দায়িত্ব কার? আমরা বুঝতেছি না। হাই হাই, আগামীকালকে যখন কাশ্মীরের মতো এক কাশ্মীরে, বাবারা, এক কাশ্মীরে 10,000-এর উপরে, এটা আমাদের মুখের কথা না, জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার লিস্ট 10,000-এর উপরে আমাদের মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করছে। ধর্ষণ, এই আপনারা ভালো রকম এরা কাশ্মীরের মেয়েদেরকে যখন মন চায় দর্শন করে। কি মনে করছেন আমাদের মা বোনদেরকে কালকে রুম থেকে ধরে ধরে নিয়ে দর্শন করবে? আপনার বোনেরে, আপনার মারে, আপনার মেয়েরে দর্শন করবে, র্যাপ করবে। আপনি কল্পনাই করতেছেন না, আপনি চিন্তাও করতেছেন না। আপনি বুঝেন, যেই ছাত্ররা হাসিনার টনক নড়াইয়া দিছে, সারা বাংলাদেশ কাঁপাইয়া দিছে, যে ছাত্ররা চ্যালেঞ্জ নিয়ে সমন্বয়ক, এই সবাই চিনেন না সার্জিস হাসানাত, এদেরকে বাংলাদেশে গাড়ি চাপা দিয়ে মেরে লাইতে চায়। আপনি কল্পনা করতে পারেন? কালকে আল্লাহ জানে, শহীদ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। কালকে যে রফিকুল ইসলাম মাদানির ওই এখান থেকে আপনাদের এই মেলান্দহ থেকে যাওয়ার পথে যে গাড়ি চাপা দিয়ে আমাদেরকেও মেরা ফেলবে না, আপনার কি বাবা? প্লিজ, গ্রামের মানুষ, গ্রামে আসছি, আমার যেখানে মাহফিল, এখন কি করব, নতুন করে তো সুযোগ নাই শহরে প্রোগ্রাম দেওয়ার। শহরের মানুষ কিছুটা বুঝমান থাকে, গ্রামের মানুষ বেখেয়াল থাকে বেশি। তবুও গ্রাম শহর মিলাইয়া আমরা এইগুলো বুঝবার টাইম নাই। এই জন্য বলতেছি মিডিয়াগুলোতে কথাগুলো যাওয়া দরকার। এরা ত্রিশূল রেডি করতেছে, ত্রিশূল। শুনেন নাই হিন্দুত্ববাদীরা ইসকন বড় বড় সমাবেশে তাদের লোকদেরকে ত্রিশূল বানানোর জন্য, ত্রিশূল বুঝেন? হিন্দুদের এক ধরনের অস্ত্র, এটা এরকম সামনে এরকম লম্বা থাকে,
আর দুই সাইডে দুইটা এরকম আরও দুইটা চুক্কা চুক্কা থাকে, লম্বা রড দিয়া বানানো, ত্রিশূল রেডি করতে বলতেছে। ত্রিশূল কাদেরকে মারার জন্য? মুসলমানদেরকে। এই চিন্ময় কুমার লক্ষ লক্ষ হিন্দু জনতার সামনে ভাষণ দিয়া তৈরি থাকতে বলতেছে। এরা তৈরি আর আপনি ঘুমাইতেছেন, আপনার খবরই নাই। আপনি গিয়া কি বলে মাজার লই এখন পড়ছেন। এই মাজারের বিদাত এগুলো যদি দেশ ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ আমরা যদি প্রকৃতপক্ষে দিন কায়েম করতে পারি, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা হয় আফগানিস্তানের মতে, মাজার এমনিতেই বন্ধ হয়ে যাবো। আসল একটা বিদাতিদের আড্ডা এমনিই থাকতো না। আর এখন আপনারা হাজার হাজার আলেম, হাজার হাজার ছাত্র লইয়া মাজার আর নিজেরা নিজেরা মারামারি করবেন, এই হিন্দুত্ববাদীরা খুশি হইব। বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন না? এই হিন্দুত্ববাদীরা খুশি হইব। আর এদিকে সরকারও চিন্তা করবো, আরে এই হুজুররা করতেছে কি, ধর এদেরকে, এরা বুঝে না। দেশের এই পরিস্থিতিতে এরা আহাম্মকের মতো এখন মারামারি করে মরা যাইতেছে। আমাদের মূল শত্রু কে এটা বুঝতে হবে, শত্রুর অবস্থান কি সেটা বুঝতে হবে। যে ব্যক্তি তার শত্রুর অবস্থান বুঝে সে বিজয়ী হয়। বুঝছি ওয়াজ বেশি এটা ভালো লাগতেছে না, না সুর দিয়ে বাইরে এই ওয়াজ এখন চলবো না, এই ওয়াজের সময় নাই। আপনাকে বুঝতে হবে। হে প্রিয় যুবক ভাই, মুরব্বীরা অন্তত না বুঝুক, যুবকরা অন্তত বুঝো ভাই, এই দেশটা ভারত নিয়ন্ত্রণে যাওয়ার আগে অলরেডি এই ভারতের চাপে পইরা বাংলাদেশের অনেক আমরা যাদেরকে দেখতেছি ক্ষমতায় আছে, এদের অনেককে ভয়ে ভারতের কথা মানতে রাজি হওয়ার ভাও। ভারতের ভয়ে কেন? হুজুররা কি বুঝে এত বড় রাষ্ট্র, এত মিজাইল, এত কামান বিমান, এত সৈন্য, আমরা কি পারবো? বেটা আমরা পারবো কি পারবো না জানি না, তবে আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য শাহাদাত বরণ করতে পারবো। কি করতে পারবো? আর আমার রসুল বলেছেন, আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? বিইদনিল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে 12,000 আমার উম্মতের মর্দে মুজাহিদ যদি দাঁড়ায়া যায়, পৃথিবীর কোনো শক্তি নাই সেই 12,000 মর্দে মুজাহিদকে পরাজিত করে। সুবহানাল্লাহ। তাই আমরা কি ভীতু কাপুরুষ হইয়া ভারতের গোলামি করব? বাবা মাফ করে দাও, পায়ে ধরবো? হ্যাঁ, অন্তত 10-20টারে এক ক্লাস সাইজ না কইরা জাহান্নামে না পাঠাইয়া শাহাদাতের পেয়ালা আমরা পান করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কাজ কি? আমাদের কাজ কি? এই যে মাহফিলগুলোতে যাচ্ছি, প্রত্যেকটা প্রোগ্রামে জনগণকে বুঝাচ্ছি, উদ্বুদ্ধ করতেছি। আমাদের কাজ এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যে কোনো মুহূর্তে ময়দানে অবতীর্ণ হতে হবে, শাহাদাতের জন্য তৈরি হতে হবে। ডাক আসবে আগামীকালকে মেলান্দহ কিংবা জামালপুরে হেফাজতে ইসলাম কিংবা উলামায়ে কেরামের ডাকে বাদ জুমা ইসকনকে নিষিদ্ধ করবার জন্য সমস্ত উলামায়ে কেরামের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ ডাক না দিলে এমনি তাওহীদি জনতার ব্যানার নিয়ে নাইমা পড়বেন, কেউ দরকার নাই, কেউ দরকার নাই। হুজুররা যদি সাহস না করে নিজেরা নাইমা যাবেন আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ। কোনো হুজুর আল্লাহর কাছে, আল্লাহ কোনো হুজুরের কাছে দায়বদ্ধ না। শায়েখ, পীর, অমুক দল, তমুক দল, এদের কাছে আল্লাহ দায়বদ্ধ না। আল্লাহ পাক যে কারো মাধ্যমে বড় কাজ করায় ফেলতে পারেন। সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? কত দল গেল আইলো, হাসিনার কিছু করতে পারছে? হ্যাঁ, ছোটো ছোটো ছাত্র করে দিয়ে আল্লাহ পাক কি করে নাই? হাসিনার ক্ষমতা থেকে ফেলে দেয় নাই? তা আল্লাহ কাকে দিয়া কোন কাজ নিবে? আল্লাহ যদি ল্যাংরা মশা দিয়া নমরুদ ফেরাউন এগুলো সাইজ করতে পারে, সুবহানাল্লাহ, তা আল্লাহর কি কাউরে লাগে? ভারত যদি মনে করে সব ক্ষমতা তাদের, আল্লাহ কয় তোদের কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতা আমার। বিইজনিল্লাহ। আমরা একমাত্র ভয় করব কাকে? কাকে ভয় করব? ওয়াজ, এটা ওয়াজ না ভাই, এগুলো এখন তো সময় আসছে হিসাবে কি করা দরকার জানেন? ওই যে আমাদের হুজুররা দেখেন না মাহফিলে কালেকশন করে, বিরাট বয়ান কইরা মা বাবার কথা কইয়া কান্দায়া টান্দায়া যেমনি হোক সিস্টেম কইরা কেডা কেডা 1,000 টাকা দিবেন, হাত তুলেন, করে না? পরে 1,000 টাকার জন্য এখন সময় আসছে কি জন্য কি করতে হবে জানেন? এখন সময় আসছে এরকম বেড়া দিয়া যুবকদেরকে এক্সাইট করা। কোন কোন যুবক
এই সামনের দিনে শহীদ হওয়ার জন্য, ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য তৈরি আসো, এদিকে আসো। সময় চলে আসছে এটা। উম্মতের দায়রা, উম্মতের প্রিয় আলেম সমাজ তৈরি হন, প্রিয় ইমাম, প্রিয় খতিব, আপনি যুবকদেরকে তৈরি করেন, নিজেও তৈরি হন শাহাদাতের পেয়ালার জন্য। কি মনে করছেন শহীদ হইলে কি আপনি লস? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? হ্যাঁ, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হইতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করুক। যদি সে শহীদ হয়ে থাকে, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী সে দুনিয়া থেকে খালি জানটা বাইর হইছে। কি হইছে? জানটা বের হইছে। সে আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে তারে তোমরা মৃত বলতেও পারবা না। সুবহানাল্লাহ। আপনারা জানেন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা কেমনে হয়েছে? হ্যাঁ, গোসল ছাড়া। মাশাআল্লাহ। কি ছাড়া? ওই লাশ যেটার মধ্যে রক্ত বেঁধে ঝরেছিল, ওই কাপড় চুপড় সহ শহীদের যেইভাবে জানাজা হওয়া উচিত সেইভাবে হয়েছে। আমি তো মনে করি গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। রাসূলের সেই ভবিষ্যদ্বাণী, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার সুসংবাদ দিয়েছেন। আমার উম্মতের কয়টা দল? এর মধ্যে একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? হযরত আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে যদি আমি শরীক হতে পারি, আমার জান মাল সব কিছু দিয়া আমি শরীক হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গাজওয়াতুল হিন্দে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করুন। কি বিছানায় পইরা হাঁকবেন আর মুতবেন, এইভাবে মরতে চান? নাকি শাহাদাতের মর্যাদা নিয়ে ময়দানে শহীদ হতে চান? হ্যাঁ, কথা কয় না? ওয়াজ কি মাথার উপরে যাইতেছে না কিছু মাথায় পড়তেছে? হ্যাঁ, যাইতেছো তো মাথায়? এগুলো ভাই ওয়াজ না, মনে কষ্ট নিয়েন না। এখন আমাদের তৈরি হইতে হবে, সোজা কথা। এগুলো এক একটা এখন আমাদের মাহফিল নয়, বরং মুজাহিদ তৈরি করার একটা কারখানা। সোজা একবারে কথা ক্লিয়ার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এত মায়ের খাইতে পারবো না, মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। এত মায়ের খাওয়া সম্ভব না। মুসলমানরা মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। দিনের জন্য মায়ের খেয়েছি, মায়ের এরা আমাদের একটা ফেললে আমরা 10টা ফেললে তারপর শাহাদাত বরণ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? তোরা আমাদেরকে ট্যাগ দিবি মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, এই সেই। আমি তো বলি প্রকৃত উগ্রবাদী, প্রকৃত জঙ্গিবাদী, প্রকৃত সন্ত্রাসী হলো এই ইসকন, এই রয়ের দালাল, যারা দিনে দুপুরে পৈশাচিক উল্লাস করে একজন রাষ্ট্রীয় পিপিকে জবে করে হত্যা করেছে। এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ হইতে পারে? এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতেই হবে। এদেরকে নিষিদ্ধ না করলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জামালপুর অচল করে দিতে পারবেন তো? পারবেন নাকি খালি মাহফিলের স্টেজেই? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কোনো তাল বাহানা চলবে। আজকে এক উপদেষ্টার বক্তব্য শুনলাম, হায় রে, মনে হয় যে কইলাম না এসি